রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না তুই না তুই না এবার কি তুহিনা রিয়াজকে বিয়ে করবে? তুহিনাকে রিয়াজের 11 কোটি টাকার লোভে রিয়াজকে বিয়ে করবে? আর তুহিনা কেন এমন ভাবে হঠাৎ বদলে গেল? আর তুহিনা কি নিজের ইচ্ছে এইসব করেছে নাকি তার মা বাবা জোর করে এসব করাতে বাধ্য করেছে? গরিবের স্বপ্ন পার্ট 2 তে কি হবে? গরিবের স্বপ্ন পার্ট 2 তে কি হতে চলেছে? তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা কি গরিবের স্বপ্ন নাটকের পার্ট 2 দেখতে চান? যদি দেখতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটিকে শুরু করি। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে রিয়াজ স্কুলের সামনে ফুচকা বিক্রি করছে আর সে তুহিনাকে ভালোবাসে, তুহিনাও তাকে ভালোবাসে। তুহিনা তাকে বলে, আমার মা বাবা তোমার সঙ্গে আমাকে কখনো বিয়ে দেবে না, আমাকে বিয়ে করতে হলে অনেক টাকা কামাতে হবে। এরপর রিয়াজ বলে, ঠিক আছে, আমি বিদেশ চলে যাচ্ছি আর সেখান থেকে অনেক টাকা কামিয়ে তোমাকে বিয়ে করব। এরপর রিয়াজ তার মাকে বলে, মা আমি বিদেশ যাচ্ছি। তখন তার মা বলে, তোকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। এরপর রিয়াজ বিদেশ চলে যায়। এরপর রিয়াজ দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে তুহিনাকে তার মা বলে, তোর বাবা তোর জন্য একটি ছেলে দেখেছে। তখন তুহিনা বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু তার মা বলে, তোর বাবা যে ছেলেকে দেখেছে তার সাথে তোর বিয়ে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে রিয়াজ তার ভাগ্য পরীক্ষা করার জন্য একটি লটারি কেটেছে। এরপর আমরা দেখি যে রিয়াজের বাড়ি থেকে ফোন আসছে যে রিয়াজের মা আর নেই। এর পরের দৃশ্যে আমরা দেখি যে রিয়াজ তার মায়ের সমাধিস্থানে এসে কাঁদছে আর বন্ধুকে বলে, কিভাবে এসব হয়ে গেল? তখন তার বন্ধু বলে, তুহিনার বিয়ে হয়ে গেছে আর তুহিনার বাড়ির লোক তোর মাকে অপমান করেছে, এই জন্য তোর মা আর নেই। এর মধ্যে ফোন আসে যে রিয়াজের 11 কোটি লটারি লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রিয়াজ কি তুহিনাকে বিয়ে করবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।